নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। রয়েছি আবার বেঙ্গল নার্সারিতে। এতদিন আপনারা বেঙ্গল নার্সারি চিনতেন, জানতেন বা গাছ নিতেন লেবুর গাছ, লঙ্গানের গাছের জন্য। বর্তমানে বেঙ্গল নার্সারিতে সেরা সেরা আমের ভ্যারাইটিও রয়েছে। এখানে ইন্ডিয়ান আমগুলো যেমন রয়েছে, বিদেশি সেরা ভ্যারাইটিগুলো এখানে পাবেন। পুষার সমস্ত ভ্যারাইটিগুলো আপনারা এখানে পাবেন। লালিমা শ্রেষ্ঠা থেকে শুরু করে আপনি CISH এর অম্বিকা, অরুণিকা এবং ভালো কোয়ালিটির চারা আপনারা পাবেন। যে কোনো একটা গাছ তুলি, দেখুন দেখুন চারার কোয়ালিটি ভালো, নিউ গ্রোথের গাছ সব। এই দেখুন রুট স্টকটা দেখুন বেশ মোটা, যেটা কিন্তু আমাকে বেশ ভালো লেগেছে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক এবং সমস্ত আমের কালেকশন আপনাদের সামনে তুলে ধরছি। বেঙ্গল নার্সারি নিউ প্রধানত আপনারা লেবুর ভ্যারাইটির জন্য চেনেন, কিন্তু এখন দেখছি এখানে প্রচুর আমের কালেকশনও রাখছেন, তাই তো? হ্যাঁ, একদম। কি কি ভ্যারাইটি রাখছেন? এটা কোন শুরু করি আমি এবার, সেটা হচ্ছে কি আমার অল টাইম কাটিমন দিয়ে শুরু করছে। এটা হচ্ছে অল টাইম কাটিমন। আচ্ছা, বিশ্বের প্রচুর ভ্যারাইটি কিন্তু আছে, যেটা হচ্ছে কি অল টাইমের বা বছরে দুবার। কিন্তু সবচাইতে বড় বিষয় যে কাটিমনকে কেউ কিন্তু ঢাকতে পারেনি। কাটিমন অল দা বেস্ট। যত যাই হোক না কেন, কাটিমন কিন্তু কাটিমনের জায়গাতেই থেকে যাচ্ছে, কারণ খেতে খুব ভালো, তাই না? আচ্ছা, এ হলো মিয়াজাকি, পরিচিত লোকের সবারই পরিচিত মিয়াজাকি। আচ্ছা, ওখানে আছে তোমার পুষা অরুণিমা। পুষার যতগুলা ভ্যারাইটি, আচ্ছা, একমাত্র অভয়া ভ্যারাইটি আমার কাছে আসেনি। তা বাদ দিয়ে পুষার যত ভ্যারাইটি, তোমার অরুণিকা, অরুণিমা, অম্বিকা, তারপরে লালিমা, পীতম্বর, মানে যতগুলা শ্রেষ্ঠা, তারপরে তোমার প্রতিভা, মানে যত ভ্যারাইটি আছে সমস্ত ভ্যারাইটি অলরেডি এখানে চলে এসছে। যেমন তোমার হচ্ছে কি ডকমাইয়ের তো আপাতত তিনটি ভ্যারাইটি আমার কাছে এসে গেছে আর কি। হ্যাসপথ থেকে আরম্ভ করি, সিথোয়াং থেকে আরম্ভ করি, সিমওয়াং, সবগুলো আর কি। তো এরকম আমের যে ভ্যারাইটি গুলো, খুব গুরুত্বপূর্ণ ভ্যারাইটি গুলো, একটুখানি আমরা ভ্যারাইটি গুলো একটু ধরে দেখি, তাহলে একটু সুবিধা হবে। এটা কি জাত? কোনটা? এই যে সামনেটা, এটা অরুণিমা। এটা পুষা অরুণিমা, তাই তো? কালারফুল আমের ভ্যারাইটি এবং লেড ভ্যারাইটি, তাই না? আচ্ছা, তারপর এটা আছে যেমন তোমার ব্যানানার আরো প্রচুর চারা ওইদিকে আছে। সব কিছু এখানে স্যাম্পল রাখা হয়েছে। আচ্ছা, সেরা ভ্যারাইটি ব্যানানা, তাই না? এ হচ্ছে তোমার কিউজাই। এটাও থাইল্যান্ডের একটা সেরা ভ্যারাইটি, কিউজাই। আচ্ছা, চিয়াংমাই। এগুলো চিয়াংমাই, তাই তো? চিয়াংমাই। আচ্ছা আচ্ছা, এবার এখানে কেইট। আচ্ছা, এটা কেইট সবচেয়ে নতুন আমেরিকার একটি ভ্যারাইটি, কেইট লেড ভ্যারাইটি এবং খেতে ভালো। এই হচ্ছে সদাবাহার। আচ্ছা, সব ট্যাগ করা আছে, তাই না? সব ট্যাগ করা আছে, প্রত্যেকটাতে ট্যাগ আছে। তারপরে আছে তোমার গ্লেন হলো আর একটা দারুণ ভ্যারাইটি, খেতে খুব ভালো। তারপরে আছে তোমার যেটা ভ্যালেন্সিয়া প্রাইড, তাই না? বিভিন্ন এতেই আছে। সেনসেশন আর একটা কালারফুল আমের ভ্যারাইটি, সেনসেশন। এই কালারফুল সব বেশিরভাগ আমি কিন্তু কালারফুল। আচ্ছা আচ্ছা, পুষা প্রতিভা, তাই তো? দারুণ ভ্যারাইটি এবং সমস্ত তোমার যে কোয়ালিটির আর কি। আচ্ছা, সব পুষার সমস্তই আছে। নামডকমাই, তাই তো? এটা হচ্ছে সিথং। আচ্ছা, নামডকমাই সিথং। এই যে পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে নামডকমাই। এবার আপনাদেরকে দেখাবো ছাদ বাগানের সব থেকে সেরা ভ্যারাইটি বলা চলে। কালারে সেরা, ফলনে সেরা, খেতে সেরা এবং অত্যন্ত ডোয়া প্রকৃতির। কি জাত চাচা এটা? অরুণিকা, CISH অরুণিকা। মাস্ট হ্যাভ একটা আমের জাত, অবশ্যই কালেকশনে রাখুন। শুধু ছাদ বাগানিরা নয়, যদি বাগান করতে চান তবু এই গাছটা রাখতে হবে, তাই না? প্রচুর ফলন আছে, কালারও ব্যাপক, টেস্টও দারুণ। আপনার সম্পূর্ণ নাম আর নার্সারির অ্যাড্রেসটা একটু আমাদেরকে জানাবেন। আচ্ছা, আমার নাম তো মিজানুর রহমান। আর নার্সারিতে সবাই জানে, তারপরেও বলি, বেঙ্গল নার্সারি নিউ। এটা কিন্তু বেঙ্গল নার্সারি নিউ। আর যোগাযোগের ব্যবস্থা
কলকাতা থেকে আসলে ওটা করিমপুর হয়েও আসতে পারে বা বহরমপুর হয়েও আসতে পারে, ভায়া করিমপুর বা ভায়া। আর উত্তরবঙ্গ বা ওই ধরনের ওই সাইডের থেকে আসলে পরে বহরমপুরে আসতে হবে। ডোমকল যেটা অ্যাকচুয়ালি আমাদের পৌর অফিস বা আমাদের সাব ডিভিশন এসডি অফিসের ঠিক মোড়টা থেকে আবার এখানটা মোটামুটি 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার একদম রাস্তার ধারি নার্সারির মধ্যে একটা বিল্ডিং আছে, ফাঁকা এরিয়া, চিনতে বা জানতে কোনো অসুবিধা হবে না, রাস্তা থেকেই দেখা যাবে। রাস্তা থেকে দেখা যাবে যে না এটাই। আপনার কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 97 75 94 25 44। চাচা এটা কি জাত? এটা হলো কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত, বড় আম, কালারফুল আম এবং মিষ্টি আম চাকাপাত। এবার আপনাদের দেখাবো আর একটা সেরা ভ্যারাইটি, পুষা শ্রেষ্ঠা। দেখুন প্রত্যেকটাতে ট্যাগ আছে। এই জায়গাগুলোতে হয়েছে যে এবার আমের বিষয়ে এত বেশি সতর্কতা অবলম্বন করছি যে প্রথম থেকে শুরু থেকে যেটা হয়েছে যেখান থেকে আসছে বা যেখান থেকে মেন জায়গা, কারণ হয়েছে কি এই আমের লেবুর মতো আমের ভ্যারাইটির উপরে কিন্তু প্রচুর ডুপ্লিসিটি হয়ে গেছে, এত বেশি ডুপ্লিসিটি। আমি নার্সারির থেকে নিয়েছি, নার্সারিম্যানকে ঠকাচ্ছে, তার মানে পাবলিকের অবস্থা কি হবে তাহলে? এবং যার জন্য এটা এত কড়া ব্যবস্থা নিয়েছি যে সেটা হচ্ছে যে আসার প্রত্যেকটা ট্যাগ করেছেন, মানে একটা ট্যাগের জায়গা থেকে কোনো ভুল না হয়। এবং আমের অনেকে এখন বর্তমানে পাতা দেখে চিনতে পারে, যেমন এটা শ্রেষ্ঠা। আস্তে আস্তে মানুষ তো বুঝতেই পারবে। আর একটা সেরা ভ্যারাইটি দেখায় যাকে ইন্ডিয়ান মিয়াজাকি বলা হয়, সেটা হলো পুষা লালিমা। এটা আর্লি ভ্যারাইটির একটি আম, খেতে খুব ভালো, দারুণ কালার এবং ডুয়াপ নেচার। এটা কিন্তু খুব একটা বেশি গ্রোথ নেয় না, এটা সম্ভবত সেন্সেশন, তাই তো? এই দেখুন প্রচুর সেন্সেশনের গাছ আছে, আর বড় গাছ আছে, এরপরে আপনাদের দেখাই আমার খাওয়া সেরা আমের মধ্যে একটি হলো অম্বিকা। হ্যাঁ দেখুন এই যে প্রচুর গাছ এখানে রয়েছে, প্রত্যেকটা ট্যাগ দেখো, সব ট্যাগ রাখেন, এবং অম্বিকার পাতা দেখলেই আপনারা চিনতে পারবেন। অম্বিকা দেখলে পাতাটা আলাদা সম্পূর্ণই, তাই না? হ্যাঁ আচ্ছা, এটা হানি ডিউ, তাই তো? একটা থাইল্যান্ডের আম, কিন্তু এটা প্রচুর মিষ্টি, ফলনও খুব ভালো, তবে ফল আসতে একটু সময় লাগে হানি ডিউতে, কিন্তু যখন ফল আসবে এ কিন্তু সবাইকে ছাপিয়ে যাবে। আচ্ছা, তারপরে ব্যানানা ম্যাঙ্গো, তাই না এগুলো? হ্যাঁ ব্যানানা, পাশের গুলো ব্যানানা ম্যাঙ্গো, এই যে। এবং এটাও সেরা ভ্যারাইটি, এবং ব্যানানাকে কমার্শিয়াল ভাবে চাষ করার কথা বলবো। দারুণ, কি বলেন? দারুণ, ওটা কমার্শিয়াল অবশ্যই নেওয়া যায়। আচ্ছা, ব্যানানার যা ফলন তাতে তো কমার্শিয়াল, এবং খেতেও যথেষ্ট ভালো, তাই না? রেড ভ্যারাইটি একদম। এবং সব থেকে ভালো লাগে এটা ফুড ফ্লাই সমস্যা অনেক কম এই ব্যানানার মধ্যে। এবার আপনাদের দেখাবো বিহারের একটা উৎকৃষ্ট মানের আম। গাছগুলো ভালো, গাছগুলো দেখুন, এই অনেকে খোঁজ করেন, এই এটা হলো জর্দালু, তাই তো? জর্দালু দেখুন। আর এখানে রয়েছে ব্যানানা, বিহারের জর্দালু শ্রেষ্ঠম। এই ব্যানানা একটু আগে আমরা দেখালাম, আর দেখাচ্ছি না। এখানে কয়েকটা চাকাপাতও দেখতে পাচ্ছি, এই দেখুন। তবে ভালো লাগছে সমস্ত গাছ ট্যাগ করেছেন। এটা হচ্ছে লাল রঙের আম, দুবার হবে বছরে। আচ্ছা, এই গাছগুলো এরকম কিছু গাছ। তো দর্শক বন্ধুরা, এই বেঙ্গল নার্সারির কালেকশন আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।